সহিংসতা তাণ্ডবে এখন উত্তপ্ত সুদানের আল ফাশির। শহর জুড়ে নির্বিচার হত্যা, ধর্ষণ আর লুটপাট চালাচ্ছে আরএসএফ বাহিনী। প্রাণ বাঁচাতে শহর ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা। যাত্রাপথেও হামলার শিকার হচ্ছে অনেকেই। মরুভূমিতে আশ্রয় নিয়েছে হাজারো মানুষ। সংঘাতময় পরিস্থিতিতে জুটছে না খাবার পানীয়। দারফুরের হারানো এলাকা পুনরুদ্ধারের চেষ্টা করছে সুদানের সেনাবাহিনী। করদোফান এলাকায় আরএসএফের একাধিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে তারা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। এলাকা ছেড়ে না গেলে বন্দুকের গুলিতে মৃত্যু, আর পালিয়ে গেলে প্রাণহীন মরুভূমিতে জীবনের অনিশ্চয়তা। এই দুটি উপায়ই খোলা ছিল এই হতভাগ্যদের। সহিংস পরিস্থিতিতে সুদানের আল ফাসির শহর থেকে ৮০০ কিলোমিটার দূরের এই মরুভূমিতে আশ্রয় নিয়েছে কয়েক শত বাস্তুচ্যুত মানুষ। নিজ শহরের নারকীয় হত্যাযজ্ঞের সাক্ষী তারা। চোখে মুখে এখনো আতঙ্ক। দারফুরের আল ফাশির শহরে এখনো ভয়াবহ রক্তপাত আর সহিংসতা চালিয়ে যাচ্ছে আরএসএফ সদস্যরা। হত্যা, ধর্ষণ আর লুটপাট থেকে বাঁচতে শহর ছেড়েছে ৬২,০০০-এরও বেশি মানুষ। খাদ্য পানি ছাড়া চরম মানবিক সংকটে দিন পার করছে তারা। অনেকেই পাচ্ছেন না প্রিয়জনের খোঁজ। আমি আমার মা আর ভাইকে হারিয়েছি। জানি না আমার বাকি পরিবার এখন কোথায়। তারা বেঁচে আছেন কিনা সেটাও নিশ্চিত নই। আমার বড় ছেলেকে হত্যা করা হয়েছে আর ছোট ছেলে গুলিতে আহত। আমার স্বামী নেই। যুদ্ধের কারণে খাবার, অর্থ কিছুই আর অবশিষ্ট নেই। সব ছেড়ে চলে এসেছি। সুদানের মধ্যাঞ্চলে কার্দোফান এলাকায় আরএসএফের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সুদানের সেনাবাহিনী। ধ্বংস করা হয়েছে অন্তত ২০টি যুদ্ধযান। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ আরও তীব্র হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। দুপক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। আরএসএফের আল ফাসির শহর দখলের ঘটনায় নতুন মাত্রা পেয়েছে সুদানের সেনাবাহিনী আর প্যারামিলিটারি ফোর্সের মধ্যকার বিরোধ। ২ বছর ধরে চলমান এই গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছে অন্তত ৪০,০০০ মানুষ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।